এর পক্ষ থেকে আজকে যে সাংবাদিক বৈঠক করছি, আপনারা এসেছেন, প্রত্যেককেই ধন্যবাদ। যে আপনারা দেখেছেন আজকে সারাদিন ধরে যে মানে স্বতঃস্ফূর্তভাবে যে ছাত্র ধর্মঘট সফল হলো সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের, পাশাপাশি কোচবিহার জেলাতেও সেটা হলো। আমরা কোচবিহার কলেজ, কোচবিহারের যে ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়, সকাল থেকেই সেখানে পিকেটিং ছিল। সেখানে ছাত্রীরা তেমন আসেনি, যে কয়েকজন এসেছে তাদের কাছে অনুরোধ করা হয়, তাদের কাছে বলা হয় বিষয়টা, এবং তারা কিন্তু ব্যাক করে যায়। একই রকমভাবে আমরা দেখলাম কোচবিহার পঞ্চানন ব্রহ্ম বিশ্ববিদ্যালয়, সেখানে 10টা থেকে 12টা পর্যন্ত সেখানে পিকেটিং করা হয় আমাদের পক্ষ থেকে। আমাদের পাশেই বসে আছে আমাদের সংগঠনের কোচবিহার পঞ্চানন ব্রহ্ম ইউনিভার্সিটির সম্পাদক সুনির্মল অধিকারী, তার নেতৃত্বে সেখানে সেই পিকেটিং হয়। আমরা দেখতে পারি যে 12টা পর্যন্ত ধাপে ধাপে যখন স্টুডেন্টরা আসে তাদেরকে বলার পরে কিন্তু তারা ফিরে যায়। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সহ বিভিন্ন ডিপার্টমেন্ট, তারা ডিপার্টমেন্ট শুদ্ধ ছাত্রছাত্রীরা একসঙ্গেই ফিরে যায়, এবং এটা আপনারাও সেটা দেখেছেন, দেখিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাই যেটা 12টার সময় যখন আমাদের কমরেডরা, আমাদের এই কর্মীরা, তারা যখন ফিরে আসছিল ক্যাম্পাস থেকে জাস্ট বেরিয়েই ক্যাম্পাসের মেইন রাস্তাতে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখি টিএমসিপির কিছু দুষ্কৃতী অতর্কিত আক্রমণ করে। সেটা আপনারাও দেখেছেন, আজকে যে ভিডিও ভাইরালও হয়েছে, সেটা অতর্কিত আক্রমণ করে। কিন্তু একটা আশার আলো, আমাদের কমরেডরা কিন্তু প্রতিরোধ করেছে। আমাদের কমরেডরা কিন্তু এই দুষ্কৃতী বাহিনীকে প্রতিরোধ করতে পেরেছে সেখানকার সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে। আমরা এই ঘটনাকে নিন্দা জানাই। অতর্কিতে আচমকা এই যে আমাদের ছাত্রদের উপর আক্রমণ হয়েছে, এবং শুধু তাই নয়, আমাদের আইডিএসও ইউনিটের অন্যতম সদস্য, ইউনিভার্সিটির অন্যতম সদস্য, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী মুক্তা রায় গুরুতর আহত। মুক্তা রায় সহ বন্দনা লোহরা সহ টোটাল 6 জন গুরুতর আহত অবস্থায় কোচবিহার এমজেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি আছে, তারা চিকিৎসাধীন সেখানে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং এই দুষ্কৃতিকারীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ডিমান্ড করছি। আপনারা কি প্রশাসনের সহযোগিতা চেয়েছেন? হ্যাঁ, প্রশাসনের সহযোগিতা, প্রশাসন মানে তৎক্ষণাৎ সেখানে এসেছিল, প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। কিন্তু আমরা যে বিষয়টা আর একটু না বললে নয়, যেটা আমরা দেখেছি গত 15ই মে তারিখে, যার কারণে আজকে ধর্মঘট, যে শিক্ষকদের উপর যে বর্বরচিত আক্রমণ, ওই কলকাতার বুকে একজন দত্তবাবু তৃণমূলের নেতা গুন্ডাদের যুক্ত করে, এবং পুলিশ যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, আমরা কিন্তু একই রকমভাবে দেখলাম আজকে এই শিক্ষকদের পাশে আর কেউ নেই। তৃণমূল কংগ্রেস তো নেই, তারা তো উল্টো শিক্ষকদের মারছে, রক্তাক্ত করেছিল বিকাশ ভবন গত 15ই মে। একইভাবে ছাত্র সমাজ যখন এই শিক্ষকদের পাশে থেকে আন্দোলন করছে, একইভাবে আজকেও কিন্তু আমরা দেখলাম রক্তাক্ত হলো রক্তাক্ত হলো কোচবিহার পঞ্চানন ব্রহ্ম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আরও বিষয়টা সুন্দর পরিষ্কার হলো যে শিক্ষকদের পাশে কে আছে আর কি, এবং আমরা সমস্ত সুবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে এবং আজকে যে ছাত্র সমাজ এই ধর্মঘটকে সফল করেছে তাদের আমরা বিপ্লবী অভিনন্দন জানাই, এবং আগামী দিনে সকল যোগ্য শিক্ষককে স্কুলে ফেরানোর, সম্মানের সঙ্গে স্কুলে ফেরানোর দাবিতে যে আরও লাগাতার আন্দোলন হবে, এই আন্দোলনে আমরা সকলকেই পাশে চাই। আজকের মতন করে সকলকে আমরা পাশে চাই। যাদের উপরে হামলার এই অভিযোগটা উঠছে, যে যারা হামলাটা করেছে তারা জানাচ্ছে যে তারা ইউনিভার্সিটিতে ক্লাসের জন্য গিয়েছিল এবং তাদের ওপর আগে এআইডিএসও এসে হামলা চালিয়েছে। কি বলতে গেলে মানে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন তারা কজন ছাত্র আছে আর কি, তারা কজন ছাত্র আছে, তারা মানে তারাই সেখানে বলেছিল কয়েকজন ইনটক্সিকেটেড ছিল পুরো মাত্রায়, আর তারা ছাত্র তো নাই। তাহলে ছাত্র হলে ইউনিভার্সিটির রাস্তাতে হলো ব্যাপারটা, আপনারা দেখেছেন ইউনিভার্সিটির গেট তো তারা গিয়েই যে ক্লাস করতে পারতো। আর 12টার সময় কি ইউনিভার্সিটি শুরু হয় বলুন আপনারা? হ্যাঁ, এটা এবং হচ্ছে কি, তারা যেভাবে এই প্রেস দেখলো, পুলিশ আসলো, এবং আমরা আমাদের ছাত্ররা যখন প্রতিরোধ করলো তখন তারা পালিয়ে গেল কেন? তাহলে ক্লাস বাদ দিয়ে পালিয়ে গেল? তাহলে বিষয়টা একটা ওরা ভিত্তিহীন একটা অভিযোগ করছে। ওরা আমাদেরকে মারতে এসেছে, এটা তো আপনারা দেখেছেন। আমাদের 7 জন তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, মোট 11 জন আহত হয়েছে। এখন প্রতিরোধ কমরেডরা করেছে, এটা তো আমরা অভিনন্দন জানাবো। বলছিলাম যে এই যে আজকে আপনারা এরকম অভিযোগ করছেন, যে আজকের যে ঘটনাটা, এই ঘটনা নিয়ে কি আগামী দিনে আপনারা কোনো আন্দোলনের দিকে যাবেন? আমরা এটাকে নিন্দা জানাচ্ছি। আমরা মানে এটা তো প্রশাসনের সাহায্য আমরা নিবই, কারণ যেভাবে আক্রমণ, তাহলে একটা সাধারণ ছাত্র তার কি কোনো মানে কি বলে এটা থাকবে না, অধিকার থাকবে না, গণতান্ত্রিক অধিকার থাকবে না? ধর্মঘট ডেকে পিকেটিং করার কি অধিকার থাকবে না? এটা কি মানে দৌরাত্মের বাংলা হবে? এটা কি আমরা মেনে নেব? এই বাংলা তো মানে আনন্দ ভাই নুরুল ইসলামের বাংলা, এই বাংলা তো আন্দোলনের বাংলা। এই বাংলাকে জওহরলাল নেহরু বলেছিল মিছিল নগরী। এই বাংলায় গেট মিটিং, গেট পিকেটিং এগুলো তো হবেই। তাহলে যারা কোনো দুর্বৃত্তায়ন যদি এটাকে ভাঙবার চেষ্টা করে, তার প্রতিরোধ যেভাবে আজকে হয়েছে আগামী দিনও হবে, এটাই আমরা বলতে পারছি। দাদা, আপনাকে জিজ্ঞেস করবো, আপনি তো সেখানে উপস্থিত ছিলেন যেই সময় ঘটনাটি ঘটেছে, কি হয়েছিল এক্স্যাক্টলি একটু বলুন।
দেখুন আজকে আপনারা দেখেছেন যে বিকাশ ভবনে যে চাকরিহারা শিক্ষকরা যে আন্দোলন করছিল, সেখানে যে পুলিশ যে নির্মমভাবে লাঠিচার্জ করেছিল, তার ফলে আমরা একটা আশঙ্কা করছি যে গোটা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখোমুখি। আমি একজন পঞ্চননা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে বলি যে আমাদের কোচবিহার পঞ্চননা বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক যে অবস্থা, বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে উপাচার্য নেই এবং কিছুদিন পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসারে তাদের কিন্তু মেয়াদ শেষ হয়ে যাবে। কোনো কোনো ডিপার্টমেন্টে পর্যাপ্ত পরিমাণ শিক্ষকের অভাবে তারা পর্যাপ্ত পরিমাণ ক্লাস নিতে পারছে না। এবং আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ে যে নবনির্মিত যে একটা প্রশাসনিক বিল্ডিং, সেটা তারা নাকি চালু করতে পারছে না। আমরা রেজিস্ট্রারের কাছে আমরা বারে বারে গিয়েছিলাম, যেটা স্যার চালু হচ্ছে না কেন, বলে আমরা রাজ্য সরকারের কাছে যে আমরা ফান্ড চেয়েছি এটা চালু করার জন্য, যে পর্যাপ্ত পরিমাণ ফান্ড সেটাই কিন্তু তারা দিচ্ছে না। এই যে আজকে সরকারি স্কুলগুলো যে ধ্বংসের মুখে, তার সাথে সাথে কিন্তু আজকে আমাদের পঞ্চননা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা অচল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম নেই, লাইব্রেরি নেই, ল্যাবের পর্যাপ্ত পরিমাণে জিনিস নেই। এই বিষয়গুলো নিয়ে আমরা যখন ছাত্রদের কাছে আজকে আমরা অ্যাপিল করি, তখন ছাত্রছাত্রীরা তারা ফিরে যায়, তারা ধর্মঘটকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে এবং তারা আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ায়। কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে পিকেটিং করে ফিরছিলাম, তখন ওই কিছু দুষ্কৃতীরা যাদেরকে আমরা ক্যাম্পাসে কোনোদিন দেখতে পাইনি, কিন্তু আজকে হঠাৎ করে তারা কোথা থেকে উধাও হয়ে ইউনিভার্সিটিতে চলে এসে আমরা মানে দেখে তারা অবাক। ইউনিভার্সিটির ছাত্র তাদেরকে আমরা প্রতিদিন ইউনিভার্সিটি যাই, ওদেরকে কোনোদিন দেখতে পাইনি। আজকে যারা ইউনিভার্সিটিতে আক্রমণ করতে এসেছিল, তারপরে আপনারা দেখেছেন যে তারা একটা রিং কোড করেছিল, রিং করে এসে আমাদের যে মহিলা ছাত্রীরা ছিল, যে ছাত্রীরা যে ছিল তাদের উপর তারা আক্রমণ করেছিল। তারপরে কিন্তু আমরা সেটাকে প্রতিহত করি। তারপরে পুলিশ দেখে আমরা যখন জিজ্ঞাসা করেছি তোমরা কি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তখন তারা কিন্তু পুলিশ দেখে পালিয়ে চলে গেছে। অনেকে স্কুলের ছাত্র স্কুলের গণ্ডিও পাচ্ছে এরকম